হ্যালো এভরিবডি। তো নেক্সট টপিক হচ্ছে হায়ার অর্ডার ডেরিভেটিভ। ঠিক আছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কমপ্লিট হয়েছে। তো হায়ার অর্ডার ডেরিভেটিভ মিনস মোর দেন ওয়ান, মানে ফার্স্ট অর্ডার থেকে সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার যাই করে যায় সেগুলো হচ্ছে হায়ার অর্ডার ডেরিভেটিভ। তো হায়ার অর্ডার ডেরিভেটিভ কিছুই না, এটাকে ফার্স্ট অর্ডার যেটা করেছি সেটাকে আরেকবার করতে হবে, সেকেন্ড টাইম করতে হলে সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার বলে আরেকবার করবি। ঠিক আছে, তো এটা হচ্ছে n এর অর্ডার ডেরিভেটিভ মিন্স হচ্ছে n টাইমস ডেরিভেটিভ, y-টাকে n টাইমস ডেরিভেটিভ করবি তখন dn বাই dx আসবে। ঠিক আছে, dn y বাই dxn। ওকে, মিন্স ইফ y ইজ ইকুয়াল টু f অফ x, তাহলে সেকেন্ড অর্ডার হলে ফার্স্ট অর্ডার হলে dy বাই dx লিখি আমরা, আর এটাকে লিখি f ড্যাশ x। কেমন? সেকেন্ড অর্ডার যখন করবো সেটা কি করবো, ddx অফ, ফার্স্ট এটা কি ddx অফ y, পরেরটা হচ্ছে ddx অফ dy বাই dx। এটার fx এর নোটেশন হবে f ড্যাশ তার ডাবল ড্যাশ হয়ে যাবে। ঠিক আছে, f ডাবল ড্যাশ x। আচ্ছা, এটা হচ্ছে অর কি লিখবে, এটাকে d অফ d2y হলে এটার সিম্বল হচ্ছে d2y বাই dx2। পড়ার সময় কি করে পড়বি, হ্যাঁ d স্কয়ার y বাই dx স্কয়ার নয়, ঠিক আছে, d2y বাই dx2। আর এটা হচ্ছে f ডাবল ড্যাশ x। হ্যাঁ, তো নোটেশন দেখ, সেকেন্ড অর্ডার আমি মেইনলি বলছি, সেকেন্ড অর্ডার যদি শিখে যাস তো থার্ড অর্ডার ফোর্থ অর্ডার কিছু ব্যাপার না। তো ওই যে দো পেঁয়াজা বলেছিলাম, চিকেন দো পেঁয়াজা, চিকেন না শুধু দো পেঁয়াজা যেটা করা হয় না, একবার পেঁয়াজি তৈরি করলো সেটাকে আবার ঠেসে ঠেসে আবার নতুন করে তৈরি করা হয়। দো পেঁয়াজা দুবার করতে হয় পেঁয়াজিটা, এটা যে ব্যাপার এখানে। ফার্স্ট অর্ডার করবি, যেটা পাবি সেটাকে আবার একবার করে দিবি, ব্যাস হয়ে গেল সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি তোদের ক্লিয়ার আইডিয়া থাকে তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এক ফুট আটকাবে না, আর যদি ফার্স্ট অর্ডারের প্রবলেম থাকে সেকেন্ড অর্ডার প্রবলেম হবে, সিম্পল লজিক। আচ্ছা, আমি নোটেশন দেখা কি, মানে এখানে নতুন জিনিস বলতে নোটেশনটা দেখাতে হবে আমাকে, নোটেশনটা কি হয়, ফার্স্ট অর্ডার নোটেশন কি ছিল আর সেকেন্ড অর্ডার নোটেশন কি। ফার্স্ট অর্ডার নোটেশন বোধহয় y থেকে dy dx ছিল আর বা f ড্যাশ x ছিল। ঠিক আছে, এখন হলো d2y বাই dx2 আর এটা হচ্ছে f ডাবল ড্যাশ x। আবার যদি ফার্স্ট অর্ডার সময় যাচ্ছে d বাই dx, এটাকে ক্যাপিটাল D ডিনোট করে, ক্যাপিটাল D লিখে, তাহলে dy dx টাকে কি লেখা যেতে পারে, এটা হবে dy। সিমিলারলি ক্যাপিটাল dy, আর সেকেন্ড অর্ডার যদি কখনো থাকে সেটাকে লিখবো d2y, d স্কয়ার y কে বলিস d2y। ঠিক আছে, আচ্ছা আর কি হতে পারে, ফার্স্ট অর্ডার কোন জায়গাতে y1 দিয়ে ডিনোট করে, y1, তাহলে সেকেন্ড অর্ডার হবে y2, y2। ঠিক আছে, কিছু কিছু জায়গায় ফার্স্ট অর্ডারকে দেওয়া হয় y ড্যাশ তো বলে না সময় y ড্যাশ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার হবে y ডাবল ড্যাশ। তাহলে নোটেশন গুলো বুঝতে পারলি, ফার্স্ট অর্ডার নোটেশন কি ছিল আর সেকেন্ড অর্ডার কি ছিল দেখি বলে দিই। ফার্স্ট অর্ডারে ছিল dy বাই dx, না হলে f ড্যাশ x যদি f কি লেখা থাকে, না হলে y1, না হলে y ড্যাশ, না হলে ক্যাপিটাল dy। আর এই নোটেশন গুলো সেকেন্ড অর্ডার হলে কি ইউজ হবে, সেকেন্ড অর্ডার সেটা হচ্ছে d2y বাই dx2, না হলে f ডাবল ড্যাশ x। যেখানে যে দেওয়া থাকবে y দেওয়া থাকলে dy dx বা ফার্স্ট অর্ডারে, সেকেন্ড অর্ডারে d2y dx কে অ্যাপ্লাই করবে। এটা হচ্ছে y2 y ডাবল ড্যাশ আর d2y, এই যে নোটেশন হলো। আচ্ছা সাম করি যে আমি কি রকম ভাবে করব সামগুলো। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে স্টেটমেন্ট অবশ্যই লিখবি, হ্যাঁ ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, এটা ফার্স্ট অর্ডারের জন্য, সেকেন্ড অর্ডারে अगेन ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, এটা হচ্ছে স্টেটমেন্টের ডিফারেন্স। যেমন ধর নাম্বার 1 দিয়ে বলি y ইকুয়াল টু log অফ sin x ছিল, এটা যদি আমি সেকেন্ড অর্ডার বের করতে বলি d2y dx2, তাহলে লিখি প্রথমে ফার্স্ট অর্ডার dy বাই dx কত হবে, চেন রুল 1 বাই sin x, sin এর জন্য cos x, সো ফাইনালি হলো cot x, এটা হলো dy বাই dx। তাহলে এটা যদি আমরা সেকেন্ড টাইম করি d2y বাই dx2, দ্যাট ইজ কি হবে ddx অফ cot x, cot x এর ডেরিভেটিভ কত ছিল মাইনাস cos x স্কয়ার x। ঠিক আছে, তাহলে হয়ে গেল নাম্বার 1। নাম্বার 2, if y is equal to log of tan x by 2, তাহলে কি ছিল
dy বাই dx করেছিস তোরা, tan এর হচ্ছে 1 বাই log এর জন্য tan x বাই 2, হ্যাঁ, ইনটু tan এর জন্য sec স্কয়ার x বাই 2 ইনটু x বাই 2 এর জন্য হাফ। ঠিক আছে? আচ্ছা, এবারে sin cos এর ভেঙে নে। 1 বাই sin x বাই 2 বাই cos x বাই 2 ইনটু 1 বাই cos স্কয়ার x বাই 2 ইনটু হাফ। ঠিক আছে, হয়ে যাচ্ছে, cos cos ক্যান্সেল। তো এই পার্টটা তো করেছি, 1 বাই 2 sin x বাই 2 cos x বাই 2 কি হয়, 1 বাই sin x মানে cosec x হয়ে গেল। আচ্ছা, এবারে cosec x এর ডেরিভেটিভ কি হয়, এটা হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এখানে লিখতে পারি again differentiating both side with respect to x, তাহলে d2y বাই dx2 হচ্ছে মাইনাস cosec এর জন্য কি হবে cosec x ইনটু cot x। তাহলে যে টাইপগুলো আমরা শিখেছিলাম না আগের থেকে কি মেইন টাইপে কি শিখেছিলাম, একটা হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন, তারপর হচ্ছে ইমপ্লিসিট ফাংশন, প্যারামেট্রিক ফাংশন। তো দেখবি এই তিনটে টাইপই মেইন ছিল, বাকি যেগুলো আমরা শিখেছি সেগুলো কি ফিরে আবার এই টাইপে চলে এসেছে। কোনো জায়গায় টেকিং লগ অন বোথ সাইড করেছি, লগ নেওয়ার পর ফাংশনটা আবার এক্সপ্লিসিটে চলে এসেছে, বা কোনো জায়গায় ইমপ্লিসিটে এসেছে। ঠিক আছে, যেমন যেমন কোশ্চেন ছিল সেভাবে এসেছে। মেইন তিনটে হচ্ছে ইমপ্লিসিট, প্যারামেট্রিক আর কোনগুলো কি বলেছিলাম, একটা হচ্ছে মেইন যেতে হবে সেটা হচ্ছে এক্সপ্লিসিট, যেটা এখন করছি আমি এক্সপ্লিসিট ফাংশন, যেখানে y টা x এর টোটালি রিপ্রেজেন্ট করা থাকবে, ওটাকে দুবার সিধা করে দিবি, কোনো চাপ নেই। নাম্বার 2 হচ্ছে তোর প্যারামেট্রিক ফাংশন, প্যারামেট্রিক টি বা থিটা দিয়ে আছে প্যারামেট্রিক। আর 3 নম্বর হচ্ছে ইমপ্লিসিট, ইমপ্লিসিটে x y বোথ সাইডে মিক্স থাকে। ঠিক আছে, তো এই যে এক্সপ্লিসিট আছে এইগুলোতে সেকেন্ড অর্ডার কোনো চাপ নেই, দেখবি তুই একবার করবি তো x দিয়ে থাকবে, সেকেন্ড টাইম করবি আবার করে দিবি। কিন্তু প্রবলেম হয় প্যারামেট্রিক আর ইমপ্লিসিট গুলোতে, কারণ এই ইমপ্লিসিটের সময় কি হবে x y মিক্সড আছে, তাহলে dy dx এও x y মিক্স থাকবে, তুই যখন আবার ওটা সেকেন্ড অর্ডার করতে যাবি তখন ওখানে আবার x y মিক্সড হয়ে যাচ্ছে। ওই পার্টটা আমি বুঝাচ্ছি কি করে আসছে, আর প্যারামেট্রিকে বলবো ওখানে টি দিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এখন ইমপ্লিসিট এক্সপ্লিসিট গুলোতে কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, আর দেখি এটা একটা ভালো সামনে পাই তো। নেক্সট নাম্বার 3, নাম্বার 3 হচ্ছে y ইকুয়াল টু মনে করে এরকম দিয়েছে 1 বাই x স্কয়ার প্লাস 4। তাহলে এটা নরমাল x স্কয়ার প্লাস 4 u বাই v করা দরকার নেই, পাওয়ারটা উপরে নিয়ে চলে যাক -1। তাহলে dy বাই dx কত হবে, প্রথমে -1 নামলো, x স্কয়ার প্লাস 4 এর পাওয়ার -2 হলো, ইনটু এর জন্য 2x, ভেতরে যে বাড়ির জন্য x স্কয়ার প্লাস 4 এর জন্য 2x। ঠিক আছে, এখান থেকে আসছে -2x বাই x স্কয়ার প্লাস 4 এর হোল স্কয়ার। আবার এটাকে সেকেন্ড অর্ডার করতে হবে, এটা ফার্স্ট অর্ডার হলো, সেকেন্ড অর্ডার u বাই v ছাড়া উপায় নেই। তো d2y বাই dx2 কত হবে, -2 বের করে দে, ddx of x by x square plus 4 এর হোল স্কয়ার। তাহলে u by v কি হয়, প্রথম হচ্ছে v, হ্যাঁ, মানে x স্কয়ার প্লাস 4 এর হোল স্কয়ার ইনটু x এর ডেরিভেটিভ 1 মাইনাস u, হ্যাঁ, ইনটু ddx of v মানে 2 ইনটু x স্কয়ার প্লাস 4 ইনটু আবার 2x, x স্কয়ার প্লাস 4 এর ডেরিভেটিভ, হ্যাঁ কি না? ঠিক আছে, হোল ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4 এর হোল স্কয়ার। এটাকে সিম্পলিফাই করে নিবি, আর কিছু করার থাকবে না। সিম্পলিফাই করো, পড়তে x স্কয়ার প্লাস 4 এর হোল স্কয়ার হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 2 8x স্কয়ার প্লাস 16, আর এখানে 2 ইনটু 2 4, তো -4x টু দি পাওয়ার কত আসছে 4 আসছে না, x ইনটু x স্কয়ার হচ্ছে মাইনাস এটা 4 4 is 16x স্কয়ার। ঠিক আছে, হোল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 4 এর হোল স্কয়ার হলো। ঠিকঠাক, হ্যাঁ, বোঝা গেছে তো? এবার হচ্ছে টোটালে সিম্পলিফাই করে দেখ, উপরে কত আসছে -2 ইনটু ব্র্যাকেট হচ্ছে -3x টু দি পাওয়ার 4 -8x স্কয়ার প্লাস 16 বাই x স্কয়ার প্লাস 4 এর হোল স্কয়ার। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো নরমালি এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে দিলাম, কোনো চাপ নেই, বোঝা যাচ্ছে ব্যাপারগুলো। আচ্ছা, নাম্বার 4 যদি বলে y ইকুয়াল টু log x বাই x, log x হোল ডিভাইডেড বাই x হয়ে যাবে তো, করে নে, কর সন্ধ্যা কর, তারপরে না পারলে বুঝবি।
নাম্বার 5 আর একটা দিয়ে দিচ্ছি y equal to sin inverse x এর হোল স্কয়ার, sin inverse x হোল স্কয়ার কর দেখি, তারপর মিলাবি আমার সঙ্গে। আচ্ছা দেখ, তাহলে নাম্বার 4 করছি, dy by dx প্রথম হচ্ছে u by v হবে, তো তারপর হচ্ছে v into ddx of u ডাইরেক্ট লিখবো, ddx of log x ডাইরেক্ট লিখে দিচ্ছি 1 by x মাইনাস log x into ddx of x হচ্ছে 1। যদি প্রবলেম হচ্ছে তাহলে একবার ফর্মুলাটা লিখে নিবি, হ্যাঁ, তারপরে আবার এটা চেক করবি যে হ্যাঁ আমার ঠিক আসছে কিনা। তো ক্যান্সেল হলো, তো ফাইনালি এলো 1 মাইনাস log x ডিভাইডেড বাই x স্কয়ার, এটা হচ্ছে dy বাই dx এসছে। আচ্ছা এবার এটাকে আবার সেকেন্ড অর্ডার করতে হবে, তাহলে হচ্ছে d2y বাই dx2 বা y2 লিখতে পারিস, এটা হচ্ছে কত হবে, তাহলে এটাকে ddx হবে, এটা করতে হবে 1 মাইনাস log x ডিভাইডেড বাই x স্কয়ার। তাহলে u বাই v ফর্মুলা কি হয়, প্রথম হচ্ছে v ইনটু ddx অফ u, হ্যাঁ আমি লিখে দিচ্ছি যাদের প্রবলেম হচ্ছে দেখে নিতে পারিস, মাইনাস u ddx অফ v whole divided by v square. So finally x square into minus 1 by x minus 1 minus log x into 2x whole divided by x to the power 4. এটা ক্যান্সেল হলো, so that minus x minus 2x plus 2x log x simplify করলি by x to the power 4 চলে আসছে। আচ্ছা এবারে সিম্পলিফাই করে এখানে কত আসছে, 2x log x minus 3x by x to the power 4, এখান থেকে x কমন নিয়ে ক্যান্সেল করে দেন, তাহলে ফাইনাল অ্যানসারটি কি হবে, therefore অ্যানসার হবে, এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ x কমন নিলে যে 2 log x পড়ে থাকবে minus 3 by x cube, এটা হবে ফাইনাল অ্যানসার, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2y by dx এর ভ্যালু হবে এটা। তাহলে পারচেজ করতে তো কিছুই ডিফিকাল্ট নেই, ফার্স্ট অর্ডার ঠিকঠাক থাকলে সেকেন্ড অর্ডার কিছু চাপ নেই, মেটাচ্ছি। এবার আসছে y equal to sin inverse x হোল স্কয়ার, কত হবে dy by dx, প্রথমে 2 নামবো, তারপর sin inverse x হবে, তারপর sin inverse x এর জন্য 1 by root over 1 minus x square, তাই তো, এটা ছিল চেন রুল। अच्छा सेकंड टाइम सेकंड ऑर्डर डेरिवेटिव হচ্ছে अगेन, তাহলে d2y by dx2 হলে u by v अप्लाई হবে राइट हैंड साइड है, इसमें क्या होगा u by v का फार्मूला लिखो रूट ओवर 1 माइनस x स्क्वायर इनटू sin इनवर्स x का डेरिवेटिव ddx ऑफ sin इनवर्स x माइनस sin इनवर्स x इनटू ddx ऑफ रूट ओवर 1 माइनस x स्क्वायर होल डिवाइडेड बाय v स्क्वायर, मतलब 1 माइनस x स्क्वायर बनेगा, ठीक है ना। ओके नेक्स्ट, तो 2 इंटू रूट ओवर 1 माइनस एक्स स्क्वायर साइन এর জন্য 1 বাই रूट ओवर 1 माइनस एक्स स्क्वायर कंप्लीट। अच्छा नेक्स्ट पार्ट है माइनस साइन इनवर्स एक्स इनटू, यहां चेन रूलটা ভালো করে পড়বি, হ্যাঁ रूट ओवर समथिंग के लिए क्या होता है 1 बाई 2 रूट एक्स, तो इसमें होगा 1 बाई 2 रूट ओवर 1 माइनस एक्स स्क्वायर, फिर ওই ভিতরে ফাংশনের জন্য হবে 1 माइनस एक्स स्क्वायर के लिए क्या होगा माइनस 2x, है ना, होल डिवाइडेड बाय 1 माइनस एक्स स्क्वायर, तो 2 2 कैंसिल आउट হবে, তারপরে এটাকে এলসিএম করে দে, হ্যাঁ এলসিএম করতে হয় ক্যান্সেল করতে হয় যেটা খুশি, আর সিম্পলিফাই কর, ক্যান্সেল করলে হচ্ছে 2 ইনটু 1 মাইনাস মাইনাস প্লাস x sin इनवर्स x by root over 1 minus x square और डिवाइडेड बाय 1 minus x square, तो इसको सिंपलीफाई कर सकते हो, तो ऐसा ही लिख दो, इनटू कर ले देखो तो 2y একটা 1 minus x square একটা পার্ট হবে প্লাস একটা হবে 2x sin inverse x by root over আর ये मल्टीप्लाई होगा तो 1 minus x square into root over 1 minus x square, ये क्या बन जाएगा 1 minus x square to the power 3 by 2, ठीक है 1 माइनस एक्स स्क्वायर टू दी पावर 3/2 बनेगा, देख लो এটা আছে প্রবলেম। তবে এই কোশ্চেন গুলো কি থাকে বলতো একদম বেসিক জানা, কিছু প্রুফ রিলেটেড থাকে, তোমার সেকেন্ড অর্ডার সব সময় বের করতে হবে, কথা লেখা নেই,
আর অনেক ওয়ে আছে, পুরো আমি বের না করেও কাজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবার আসছে যদি প্যারামেট্রিক গুলো থাকে। নাম্বার 6, প্যারামেট্রিক ফাংশনের সময় তোরা করেছিস ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, কোনো চাপ হয়েছে কি? শুধু দুটো আলাদা আলাদা করেছিস, নি ডিভাইড করে দিয়েছিস। সেকেন্ড অর্ডারে কিন্তু চাপ একটু আছে, একটু চাপ আছে। কিরকম? আমি একটা বেসিক থেকে শুরু করি। এক্সটা হচ্ছে ধর মনে কর তোর হচ্ছে টি কিউব মাইনাস 3 প্লাস 3t, হ্যাঁ, আর ওয়াইটা দিয়েছে টি কিউব, এটা হচ্ছে মাইনাস 3t, ঠিক আছে, মাইনাস 3t, ঠিক আছে, এটা আছে। বললো ফাইন্ড d2y বাই dx, फाइंड d2y मतलब सेकेंड ऑर्डर d2y बाई dx। तो ये पैरामीट्रिक फंक्शन है ना, तो x को तुम्हारा t के रेस्पेक्ट में कर सकते हो और y को भी t के रेस्पेक्ट में कर सकते हो। तो तुम्हें dx बाई dt বের করে নে, কত আসছে 3t স্কয়ার প্লাস 3, হ্যাঁ, আর dy বাই dx dt কত হবে? dy বাই dt होगा तुम्हारा 3t স্কয়ার মাইনাস 3। এবার যদি কেউ ভেবে থাকিস যে আমি এটাকে সেকেন্ড টাইমে আবার ডেরিভেটিভ করে দেবো তাহলে আমি ডিরেক্ট পেয়ে যাবো, সেটা ভুল করবি। হ্যাঁ, অনেকে যদি ভাববি ফার্স্ট যে স্যার এটাকেও দুবার করে দিন, এটাকেও দুবার করে দিন। প্রবলেম কি হবে? এটাকে যদি আমি সেকেন্ড টাইম টি রেসপেক্টে করি তো তোমারা d2x বাই dt1 dt21 এটা আর তোমার d2y বাই dt21, হ্যাঁ, এটাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে দিলে কি হবে? তো এটা d2x বাই dt2 আর d2y বাই dt2 হবে। तो যখন ডিভাইড করবি না, এটা বাই এটা করবি, যখন চলে আসবে d2y बाई d2x, ये आएगा तुम्हारा। तो हम लोगों को क्या चाहिए? d2y बाई dx2। তো আমার যেটা দরকার সেটা আমি পাচ্ছি না, তো তাহলে এটা হবে? তাহলে এই মেথডে যদি ভাবতে থাকিস তাহলে হবে না, ঠিক আছে। মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি করতে গেলে প্যারামেট্রিক ফাংশনের ডাইরেক্ট করা যায় না, যে x টাকে দুবার ডেরিভেটিভ করব t এর রেসপেক্টে আর y টাকে দুবার ডেরিভেটিভ করব, নি ডিভাইড করে দেব, তাহলে আসবে না। তাহলে কিভাবে করব? আমাকে আগে ফার্স্টে dy बाई dx বের করতে হবে, আগে এইভাবে করতিস। तो dy बाई dx निकालो पहले, तो क्या होगा अभी तुम्हारा dy बाई dt डिवाइडेड बाई dx बाई dt, ठीक है, ओके। देन হচ্ছে 3 কমন নিয়ে t স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 3 t স্কয়ার প্লাস 1 ক্যান্সেল হয়ে গেল। তো এটা dy বাই dx। এবারে মজাটা দেখ, যেটা বলছিলাম আর একটা इंटरेस्टिंग জিনিস আছে कि अगर d2y बाई dx2 करना है, इसका मतलब क्या होता है? ddx ऑफ dy dx, है ना, ddx ऑफ dy dx। तो dd এই dy dx से ddx লিখলাম কেন বলতো? তাহলে বুঝতে সুবিধা হবে। দেখ ये तुम्हारा होगा ddx ऑफ ddx dy dx ऑफ t स्क्वायर माइनस 1 बाई t स्क्वायर प्लस 1। এই জায়গাটা যখন করবি তুই u বাই v অ্যাপ্লাই করে দিবি। অনেকে কি করবে বলতো? ডাইরেক্ট u বাই v অ্যাপ্লাই করে দেবে, u বাই v অ্যাপ্লাই করে অ্যানসার লিখে দেবে। ওখানে একটা ছোট ভুল থাকবে, সেটা বুঝতে পারবে না, ঠিক আছে। এই ভুলটা কি না, এই যে ফাংশনটা আছে d t স্কয়ার মাইনাস 1 বাই t স্কয়ার প্লাস 1, এটা কি আছে? दिस इज द फंक्शन ऑफ t, ये तुम्हारा फंक्शन ऑफ t है। तो दिस इज द फंक्शन ऑफ t, सो वी हैव टू डिफरेंशिएट दिस फंक्शन विद रेस्पेक्ट टू t ओनली, ओके। सो আমি এখানে চেঞ্জ করে নিতে পারি বা চেন রুল, দুটোর মধ্যে একটা ওয়ে। আইদার তুই x এর রেসপেক্টে কর, কিন্তু x এর রেসপেক্টে করার সময় যখন t স্কয়ার ডেরিভেটিভ করবি তখন তোকে লিখতে হবে dt dx। বুঝতে পারলে ব্যাপারটা আমার কথাটা? যখন তুই এটা বাই v স্কয়ার লিখবি নো প্রবলেম, কেননা t ইজ আ ফাংশন অফ x, x ইজ আ ফাংশন অফ t অলসো। সো তখন তুই এই পার্টটা কনস্ট্যান্ট হচ্ছে না যখন x এর রেসপেক্টে করছিস। তো এটা যখন করতে হবে তখন u বাই v অ্যাপ্লাই কর, u বাই v অ্যাপ্লাই করার সময় যখন লিখবি না v ইনটু ddx অফ, তো ddx ই থাকবে এখানে, ddx অফ t স্কয়ার, তখন হবে 2t dt dx। তাহলে dt dx তো কিন্তু চলে আসবে। তো আমাকে dt dx টাকে এলিমিনেট করতে হবে, ভ্যালু পুট করতে হবে এখান থেকে। আদারওয়াইজ আরেকটা কাজ করে নে, এটা কম মনে হয় বেশি ভালো, কি সিন্স দিস ইজ আ ফাংশন অফ t, সো উই হ্যাভ টু চেঞ্জ দিস। मतलब x এর রেসপেক্টে না করে আমি t এর রেসপেক্টে করে দিয়েছি, t স্কয়ার মাইনাস 1 বাই t স্কয়ার প্লাস 1 ইনটু কি করব? আগে উপরে যখন চেন রুলে করতাম না dt বাই dx, ওই যে log sin x এ কি করতাম? প্রথমে x এর রেসপেক্টে না করে d sin x করে দিতাম ইনটু d sin x বাই dx, ওই টাইপের। কি এই জায়গাটা যেহেতু t এর ফাংশন আছে তাহলে এটা d বাই dt করে দিলাম ইনটু dt বাই dx করে দিলাম।
বোঝা গেছে? তাহলে डी बाई डी अप्लाई करो, तुम्हारा आएगा टी स्क्वायर प्लस 1 का होल स्क्वायर, है ना, और ऊपर आएगा टी स्क्वायर प्लस 1 इंटू टी स्क्वायर माइनस 1 डेरिवेटिव करो 2t माइनस ब्रैकेटे टी स्क्वायर माइनस 1 इंटू टी स्क्वायर प्लस 1 डेरिवेटिव को 2t इंटू dt dx হচ্ছে এই dx dt ধারাটা উল্টো করে বসাচ্ছি 1 বাই 3 इंटू टी स्क्वायर प्लस 1 बाई 3 इंटू टी स्क्वायर प्लस 1 क्लियर है? ओके, তাহলে এখান থেকে সিম্পলিফাই করে দেন, মাল্টিপ্লাই কর 2t কিউব প্লাস 2t মাইনাস 2t কিউব প্লাস 2t হোল ডিভাইডেড বাই 3 ইনটু t স্কয়ার প্লাস 1 এর হোল কিউব। সো ফাইনালি কি হলো, এটা ক্যান্সেল কর 4t বাই 3 ইনটু t স্কয়ার প্লাস 1 এর হোল কিউব। ওকে, সো দিস ইজ দ্য অ্যানসার। বোঝা গেছে? এবারে ডিফারেন্সটা বুঝতে পারলি? তোদের নরমালি মনে হবে যে অ্যানসার সব মিলবে, এখানে এসে টি স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার চলে আসবে। আমি অ্যাসাইনমেন্টের সাম দিচ্ছি, যারা অ্যাসাইনমেন্ট করতে শুরু করে দিচ্ছিস তারা বুঝতে পারবি ভুলটা, যে আমাদের এক জায়গায় চলে আসছিল এখন আসেনি এটা। ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট সাম দিচ্ছি এবারে। রেডি? তাহলে আমি একটু মুছে লিখে দিচ্ছি। ওকে, x equal to a cos cube theta, y equal to b sin cube theta। ঠিক আছে, ফাইন্ড d2y by dx কর, নিজে থেকে কর। হ্যাঁ, তাহলে dx by d theta কত হবে? তো হচ্ছে a এর জন্য 3 cos square theta into cos theta এর জন্য minus sin theta। সো ফাইনালি এলো minus 3a sin theta cos square theta। সিমিলারলি dy by d theta কত হবে? b sin cube এর জন্য 3 sin square theta into sin theta এর জন্য হবে কি cos theta। ঠিক আছে, সেটা হলো 3b sin square theta into cos square theta। তাহলে dy by dx করতে হবে, যেটা আগে অবধি তোরা শিখে গেছিলিস। হ্যাঁ, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কমপ্লিট করেছিস, minus 3a sin theta cos square theta। इसमें तो आएगा 3 से कैंसिल, cos sin sin कैंसिल, cos कैंसिल, तो माइनस b बाई a tan थीटा আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেকেন্ডটা করি d2y by dx2, তো মাইনাস b বাই a কনস্ট্যান্ট ইনটু ddx অফ tan থিটা। এখানে যেহেতু ছোটখাটো এসছে না, তুই এটাকে চেঞ্জ না করেও করতে পারিস। মানে তুই এখানে d বাই d থিটা ইনটু d থিটা বাই dx লিখবি, যা জিনিস হবে tan থিটাকে চেঞ্জ করে দে, tan থিটার জন্য sec স্কয়ার থিটা আর থিটার জন্য d থিটা dx। এটা ডাইরেক্টটা করতে পারিস, কিন্তু সিঙ্গেল টার্ম ছিল, মানে এর যদি একটা ফ্র্যাকশন থাকতো তাহলে আমি চেঞ্জ করেই নিতাম। इसमें होगा sec স্কয়ার থিটা ইনটু d থিটা dx। ঠিক আছে, না হলে ওই d বাই d থিটা ইনটু d থিটা dx একই আসবে ভ্যালু। তো এখান থেকে কি হলো ফাইনালি মাইনাস b বাই a ইনটু sec স্কয়ার থিটা, হ্যাঁ sec স্কয়ার থিটা ইনটু d থিটা dx ভ্যালুটা রিপ্লেস কর। d থিটা dx কত ছিল? মাইনাস মানে 1 বাই হবে, তাই তো? dx d থিটা যদি এটা যায় তাহলে d থিটা dx থেকে রিভার্স, তো তাহলে 1 বাই হবে। আগে থেকে 1 বাই ইউজ করেছিলাম ওই জন্য 1 বাই মাইনাস 3a sin theta cos square theta। তো ফাইনালি आंसर আসছে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল b বাই 3a sec টু দি পাওয়ার 4 theta into cosec theta। আর এটা a আর a মিলে হচ্ছে x স্কয়ার হবে, তো b বাই 3a স্কয়ার sec টু দি পাওয়ার 4 theta into cosec theta। এবারে এখানে অবশ্যই বলে দেয় at point theta equal to pi by 2 pi by 4, যা বলবে এখানে গিয়ে পুট করবে। ঠিক আছে, pi by 2 দেবে না, এটা pi by 4 দেবে, হয়তো বা pi by 6, যাই ভ্যালু দেখ, ভ্যালুটা গিয়ে শেষে রিপ্লেস করবি, কোনো আগে রিপ্লেস করবি না। এই কোশ্চেন নাম্বার 7 হলো। তো কোশ্চেন নাম্বার 8 দেখ, এখানে ফাংশন দেওয়া নেই, ধর এরকম টাইপেরই দেওয়া হলো একটা নাম্বার 8 কি if x equal to g of t or y equal to f of t, so prove that d2y by dx2 is equal to, ঠিক আছে, এখানে ধর g of t এর হোল কিউব দেওয়া আছে
और উপরে জি অফ টি, জি অফ না জি ড্যাশ টি এর হোল কিউব আছে, জি ড্যাশ টি ইন্টু এফ ডাবল ড্যাশ টি মাইনাস এফ ড্যাশ টি ইন্টু জি ডাবল ড্যাশ টি। ফার্স্ট হচ্ছে জি ড্যাশ বাই এফ ড্যাশ হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে। এফ ড্যাশ এক্স হলে এক্স এর রেসপেক্টে, আর এফ ড্যাশ টি হলে টি এর রেসপেক্টে, বাই জি ড্যাশ টি এর হোল কিউব। এই সামটা যারা আগে করেছিস তারা দেখবে হয়তো প্রথমে যে প্রবলেমটা ফেস করেছিস তারা বলবি সেখানে স্কোয়ার হতো, ইউ বাই ভি আছে, কিউব কেন হলো? এই কিউবটাই কারণে হবে ডিএক্স বাই ডিটি কত হবে, জি ডিটি এর ডেরিভেটিভ লিখো জি ড্যাশ টি, সেটা একমাত্র টি এর রেসপেক্টে করলে হবে জি ড্যাশ টি, ওটা যদি এক্স এর রেসপেক্টে করে জি ড্যাশ টি হবে না কিন্তু, ঠিক আছে। সিমিলারলি যখন জি ডি ওয়াই বাই ডিটি করবো সেটা হবে এফ ড্যাশ টি। সো ফাইনালি dy বাই dx কত এলো, f ড্যাশ t বাই g ড্যাশ t হয়েছে। এবার এটাকে সেকেন্ড অর্ডার করি, d2y বাই dx2 কত হবে, u বাই v অ্যাপ্লাই করবি, এই তাড়াহুড়ো করতে হবে না একদম, হ্যাঁ স্টেপ ওয়াইজ কর ddx অফ, তাহলে ভুলটা হবে না, আর ডাইরেক্ট করলে ভুল হয়ে যাবে। এবার যে কথাটা আমি বলতে চাইছিলাম, এই টোটালটা ফাংশন অফ কি, ফাংশন অফ t আছে তো, তাহলে আমি এখানে x এর রেসপেক্টে করতে গেলে প্রবলেম হবেই একদম, u বাই v অ্যাপ্লাই করলে তো ভুলে যাবে, একটা dt dx দিতে হবে। ওই জন্য বলবো আগে বেশি ভালো হয় যদি এটা t এর রেসপেক্টে আগে চেঞ্জ করে নিস, করে নিলাম ইনটু dt dx, তাহলে এটা u বাই v করলে কথা হচ্ছে v মানে g ড্যাশ t ইনটু d dt অফ f ড্যাশ t মাইনাস f ড্যাশ t ইনটু d dt অফ g ড্যাশ t। এই পার্টটা হলো প্রথমে বাই v স্কয়ার মানে g ড্যাশ t এর হোল স্কয়ার, আর লাস্টে dt dx, dt dx means 1 by dx dt মানে 1 by g ড্যাশ t। সো ফাইনালি f ড্যাশ t এর কত হয়ে যাবে, অ্যানসারটা এখানে লিখছি, হ্যাঁ f ড্যাশ t এর হবে কত হবে, g ড্যাশ t যেমন ছিল থাকলো ইনটু f ড্যাশ t হচ্ছে f ডাবল ড্যাশ t সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মাইনাস f ড্যাশ t into g double dash t whole divided by g dash t এর whole cube, হ্যাঁ কি না, এটা স্কয়ার আর এটা g dash t দুটো মিলে whole cube চলে যাবে, হয়ে গেল প্রুফ। এটা প্রুফ থাকলে ডাইরেক্ট হয়ে যাবে। মোট কথা হলে এই টাইপের সামগুলো বুঝতে পারলি কি করতে হচ্ছে, ফার্স্ট অর্ডার করব, ফার্স্ট অর্ডার পর সেকেন্ড অর্ডার করব। এই ফার্স্ট অর্ডারটা আমরা অনেক কিছু বলিনি, হ্যাঁ মনে করো সাইন টি কস টি দিয়ে সাম দেয়, অনেক সময় এরকম চলে আসে, মানে ফার্স্ট অর্ডারে dy dx তো কোনো জায়গায় এসছে dy বাই dx ইজ ইকুয়াল টু কোনো জায়গায় এসছে এরকম cos t মাইনাস cos 2t বাই sin 2t মাইনাস sin t, এরকম টাইপের সাম আসছে। তো এই টাইপের সামগুলো আমি যখন ফার্স্ট অর্ডারে দিয়েছিলাম তো শুধু dy dx বের করতে গেলে সিম্পলিফাই করতাম cos t মাইনাস cos t sin t মাইনাস sin t। আবার যদি বলে at t ইকুয়াল টু পাই বাই 4 তো আর সিম্পলিফাই না করে ভ্যালুটা পুট করে দিয়েছিলাম, এভাবে করেছি তোমরা। আচ্ছা এবার যখন সেকেন্ড অর্ডার করবো যদি ভ্যালু পুট করতে বলে আমাকে ফার্স্ট অর্ডারটাকে কিন্তু সিম্পলিফাই করতেই হবে, তাহলে কি বলতো এইটাকে তো আমি আবার ডেরিভেটিভ করবো না, সেকেন্ড অর্ডার যখন বের করতে যাবো তখন এক্ষেত্রে ডেরিভেটিভ করবো, তাহলে একে যখন ডেরিভেটিভ করতে হবে u বাই v বুঝতে কত কমপ্লিকেটেড হবে, কিন্তু এটা যদি cos t মাইনাস cos t আর sin t মাইনাস sin t করে দিই ফর্মুলাটা তুমি tan দিয়ে একটা কিছু চলে আসবে, tan t বাই 2 বা tan 3t বাই 2, ঠিক আছে। এখানে পড়ে থাকবে tan কি আসবে, উপরটা sin আর নিচেটা আসবে cos, মানে এটা পড়ে থাকবে tan 3t বাই 2 হয়ে যাবে সিম্পলিফাই করে, উপরটা 2 sin c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2 d মাইনাস c বাই 2 আর এটা 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2 কেটে যাবে যদি sin tan 3t বাই 2 পড়ে থাকে, তাহলে এটা ডেরিভেটিভ করা ইজি, এটা ডেরিভেটিভ করব তখন sec স্কয়ার 3t বাই 2 আর 3t বাই এর জন্য 3 বাই 2 t এর জন্য dt dx, আর যদি আগে চেঞ্জ করে রাখিস এই যে এরকম করে dx dt করে দিস তাহলে অলরেডি dt dx ওই সাইডে পড়ে থাকে। আমার কথাটা বোঝা গেল, যেগুলো আরেকটা মানে হাই লেভেল ওই কিউব cos থিটা tan থিটা করলাম cos থিটা sin থিটা দিয়ে, সেরকমই কিছু সামাজ যদি এরকম বড় সড়ো এসেছিল ফার্স্ট অর্ডার যেটা করেছিস তারাই ভালো বুঝতে পারবি, যারা করেছিস তার তো সেরকমটা দেখার কোনো অধিকার নেই, দেখিস না ফার্স্ট অর্ডার করেছিস তো দেখবি dy বাই dx কিছু সামে কয়েকটা সামে এরকম টাইপে চলে আসছিল cos t মাইনাস cos 2t বা cos 2t মাইনাস sin 2t এই টাইপে চলে আসছিল, তো সেইগুলোকে বললাম আগে সিম্পলিফাই তারপর ডেরিভেটিভ, ঠিক আছে। আচ্ছা নাম্বার 8 হলো, নেক্সট কোশ্চেন নাম্বার 9। এবার হচ্ছে আমি ইমপ্লিসিটলি একটু দেখাবো, ইমপ্লিসিট ফাংশন
ইমপ্লিসিটে কি ছিল বলতো প্রবলেমটা, সেটা হচ্ছে এক্স ওয়াই মিক্সড থাকে, ঠিক আছে, এক্স ওয়াই মিক্স থাকবে। আচ্ছা দেখা একবার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে, এটা দেখেছিস তো, এটা হচ্ছে একটা কার ইলিপস ইকুয়েশন, তাই তো। তো ইকুয়েশন রিলেটেড যত কিছু ছিল এগুলো বলেছি আমরা কি ফাংশন, ইমপ্লিসিট ফাংশন, ঠিক আছে। ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ কর, আমি ডেরিভেটিভ করার আগে একটু সিম্পলিফাই করে নিই, বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এলসিএম কর ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। ডেরিভেটিভ তো করতে হবে আমাকে, তো সিম্পলিফাই করে নিই। আমার তো এখানে কোনো ফোকাস বা এইসব কিছু চাইনি যে লেন্থ মেজার অ্যাক্সিস মাইনার অ্যাক্সিস, মানে ইলিপস রিলেটেড কিছু নেই, যা হবে ডেরিভেটিভ রিলেটেড, আমি সিম্পলিফাই করে নিলাম। এবার ডেরিভেটিভ করছি বোথ সাইডে, ডিফারেন্সিয়েটিং। তো মনে আছে তো এগুলো কি করতে হতো, ddx অফ y স্কয়ার এর ডেরিভেটিভ কত হয় মনে আছে তো, 2y y0 dy dx, হ্যাঁ কি না? আচ্ছা ddx অফ sin y কি ছিল মনে আছে তো, sin y যদি ওখানে থাকে তাহলে কত হবে cos y y0 dy dx। এটাই তো মেইন ছিল, হ্যাঁ, ইমপ্লিসিট ফাংশনগুলোর জন্য। আচ্ছা এখানে একটা জিনিস আমি বলছি, একটা বলেই নি, ddx যদি কোনো জিনিস y1 মানে dy dx এর হোল স্কয়ার থাকে, জানিস কত হবে ডেরিভেটিভ? dy dx এর হোল স্কয়ার যদি হয় তাহলে 2 ইনটু dy dx এর পাওয়ার হবে 1, হ্যাঁ কি না, ইনটু আবার ddx অফ ভেতরে পার্টে হয় তো ddx অফ dy dx, আর dy dx এর ডেরিভেটিভ কত হয়, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইনটু dy dx। বলে দিলাম এখানে এর সময় কাজে লাগে। তার মানে যদি কখনো ফার্স্ট অর্ডারের স্কয়ারের ডেরিভেটিভ হয় সেটা হবে 2 dy dx, তারপর dy dx এর জন্য d2y dx2। যদি কিউব থাকে তাহলে 3 নামবে, পাওয়ারটা কত হবে 2 হবে ইনটু d2y dx2। বোঝা গেছে না? গুড। তারপর করি এই পার্টটা। তাহলে ডেরিভেটিভ করছি, প্রথমে b স্কয়ার কনস্ট্যান্ট, x স্কয়ার জন্য 2x, আচ্ছা এখানে a স্কয়ার কনস্ট্যান্ট, y স্কয়ার জন্য 2y, y এর জন্য dy dx ইজ ইকুয়াল টু, এটার জন্য 0 কনস্ট্যান্ট টার্ম, और এটাকে সাইড নিয়ে যা, নিয়ে dy dx বের কর, হ্যাঁ, dy dx আসবে মাইনাস 2b স্কয়ার x বাই 2a স্কয়ার y, 2 2 ক্যান্সেল হলো, ফাইনালি মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার ইনটু x বাই y। কনস্ট্যান্টটাকে আলাদা করে লিখেছিলাম, মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার ইনটু x স্কয়ার x বাই y। এবার এটাকে আবার ডেরিভেটিভ করছি আমি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আমি বলেছিলাম না কথার সময়, প্রথমে আমি শুরুর সময় বললাম দেখবি যে ইমপ্লিসিট ফাংশনগুলো হলে এখানে x y মিক্স আপ থাকবে, যখন এখানে তুই d2y dx2 করতে হবে, মানে x এর রেসপেক্টে আবার ডেরিভেটিভ করছিস, তখন কনস্ট্যান্টটা আজকে বের করে দেবে, কনস্ট্যান্টটা কোনো কাজ নেই, আমার ইনটু থাকে সরে যায়, নিয়ে আসলে ddx অফ x বাই y, uy ফরম্যাট আছে কারণ x ও ফাংশন y ও ফাংশন, তাহলে এটা কত হবে মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার ইনটু কি হবে v ইনটু ddx অফ u means y into ddx of x minus x into ddx of y whole divided by v square মানে y square, ঠিক আছে, minus b square by a square into এবারে y, x এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে 1, এই অবধি ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো চলে এলো dy by dx, এই যে ভ্যালুটা চলে এলো এটা আবার আগের থেকে নিয়ে এসে রিপ্লেস করে দে, dy dx এর উপরে ভ্যালুটা পেয়েছিস, এই ভ্যালুটাকে এখানে রিপ্লেস কর, তাহলে কত আসছে মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার ইনটু ব্র্যাকেটে y মাইনাস x ইনটু, এবারে পুট কর dy dx এর কত ছিল মাইনাস b স্কয়ার x মাইনাস b স্কয়ার x বাই a স্কয়ার y, পুরো ভ্যালুটাই রিপ্লেস করে দিবি। এটা যত ইমপ্লিসিট ফাংশন আছে, হ্যাঁ, প্রত্যেকটা ফাংশনের এইটাই প্যাটার্ন, ও যাই হবে ফার্স্ট অর্ডার করার পর সেকেন্ড অর্ডার, ইমপ্লিসিটের জন্য বলছি কিন্তু আমি, সেকেন্ড অর্ডার আসবেই dy dx, ওই dy dx এর ভ্যালুটা আগের থেকে এসে এখানে রিপ্লেস করে দিবি, নিয়ে সিম্পলিফাই করে দে, দেখ কিছু একটা ভ্যালু চলে আসবে, b স্কয়ার বাই a স্কয়ার ইনটু, সিম্পলিফাই করলে কত আসছে y মাইনাস আছে প্লাস হলো b স্কয়ার x স্কয়ার হয়ে গেল উপরটাতে, নিচে a স্কয়ার y হলো হোল ডিভাইডেড বাই y স্কয়ার, ঠিক আছে। দেখ পুরো লেখা হয়েছে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, পাটে লিখছি, ওকে। আচ্ছা দেখ, সো ফাইনালি আসছে সিম্পলিফাই করলে মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার এর এই পার্টটাতে, আর নিউমারেটরে কি করব এলসিএম করে দিচ্ছি, a স্কয়ার y, তারপর আসছে a স্কয়ার y স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার বাই y স্কয়ার, তো মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার ইনটু
নিউমারেটরে হলো a স্কয়ার y স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার বাই a স্কয়ার y নিচে নেমে গেলে a স্কয়ার y কিউব, হ্যাঁ কি না? এই ভ্যালুটাকে রিপ্লেস করা আছে উপর থেকে। এইটাও আর একটা প্যাটার্ন চলে আসে, যখন কি করতে হবে না দেখি ওটা আবার চলে আসে কমন। এই পার্টটা বসিয়ে দিয়ে a স্কয়ার b স্কয়ার, এলে ভালো আর না এলে ছেড়ে দিবি। a স্কয়ার b স্কয়ার বাই a স্কয়ার y কিউব, a স্কয়ার ক্যান্সেল হলো, ফাইনালি आंसर হবে b টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 বাই a স্কয়ার y। দিস ইজ দ্য आंसर। কি বোঝা গেল? তাহলে কি লজিকটা কি আছে সেটা বোঝা গেল। লজিকটা হচ্ছে dy dx আগে যেরকম বের করেছিলাম বের করব, সেকেন্ডটা যখনই করতে যাব তখনই আমার প্রবলেমটা স্টার্ট হচ্ছে। প্রবলেমটা কি না, এখানে x y মিক্সড আপ হচ্ছে আর dy dx চলে আসছে। তো dy dx যেই চলে আসছে আগে dy dx এর যে ভ্যালুটা ছিল সেটা রিপ্লেস করব। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট আর এরকম টাইপের দিচ্ছি দেখি কি হয়। কোশ্চেন নাম্বার 10 লেখ। একটা হাইপারবোলিক ইকুয়েশন দিচ্ছি, ইফ x minus alpha square minus y minus beta whole square equal to x square, ছিল তো এটা হাইপারবোলা, রেক্টেঙ্গুলার হাইপারবোলা, মানে ab ইকুয়াল। তো এখানে আছে একটা ফাইন্ড দ্য ভ্যালু অফ, ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ y1 square minus 1 y1 square minus 1 whole to the power 3/2 by y2, y1 square minus 1 whole to the power 3/2 by y2। তাহলে y1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি dy by dx, আর y2 মানে কি বলেছিলাম সেকেন্ড অর্ডার d2y by dx। মানে ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার বের করে ভ্যালুটা রিপ্লেস করে দিবি। এটাই তো কাজ, নিজে কর, অ্যানসারটা পরে আমার সঙ্গে মিলিয়ে দিবি যে ঠিক হলো কিনা। তো ফার্স্ট ডেরিভেটিভ করা শুরু করছি, এটা কোনো ভাঙবি না, ঠিক আছে? ডেরিভেটিভ তো তুমি করলি, এটা ব্রেক করলে তিনটে টার্ম হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভটা খুব চাপ। এটা খেলে কারণ যেহেতু এখানে y1 স্কয়ার y2 আছে না, ভ্যালু যখন পুট করতে হবে দেখবি অলরেডি সিম্পলিফাই চলে আসে। এটা আমি কোনো কিছু ব্রেক করব না, 2y সামনে রাখলাম, x মাইনাস আলফা রাখলাম, ইনটু ভেতরে ডেরিভেটিভ হচ্ছে x এর জন্য 1 আলফা এর জন্য 0 ইনটু 1, চেন রুল করে দিচ্ছি। মাইনাস 2, এটা হলো y মাইনাস বিটা, এই জন্য ডেরিভেটিভ হচ্ছে y এর জন্য dy dx, বিটা এর জন্য 0, আর a স্কয়ার এর ডেরিভেটিভ হচ্ছে 0। হয়ে গেল? তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হলো, এখান থেকে dy dx বের করে নে, 2 into x minus alpha equal to 2 into y minus beta into dy dx, 2 ক্যান্সেল হলো, তাহলে এখান থেকে dy dx চলে এলো কত, x minus alpha by y minus beta, ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে u by v আসছে, তো u by v তে অ্যাপ্লাই কর। হ্যাঁ, তাহলে এখান থেকে আসছে ফার্স্ট অর্ডার মানে y1 পেয়ে গেলাম, এখানে একটা ভ্যালু পেয়ে গেছি। সেকেন্ড অর্ডার করতে হবে d2y by dx2, কত হবে ddx of x minus alpha by y minus beta। এবার এই ফর্মুলা কি, প্রথম হচ্ছে নিচে v স্কয়ার দিয়ে দিলাম আগে, তারপর v মানে y minus beta into ddx of x minus alpha minus x minus alpha into ddx of y minus beta, চলে আসছে? ওকে, so y minus beta into x derivative 1 minus x minus alpha into y derivative dy by dx whole divided by y minus beta whole square। পুরো যেমন প্রসিডিউরে চলছে সেম, ঠিক আছে? আমার ডিফিকাল্ট কিছু নেই। তাহলে এটা উড়িয়ে দিচ্ছি, শুধু একটা মাথায় রাখবি dy dx এর ভ্যালুটা ভুলে যাস না। ফাইনালি dy dx কত পেয়েছিলাম, x minus alpha by y minus beta পেয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, চলো আগে যাই, এবারে সিম্পলিফাই করতে হবে। ভ্যালু বসা dy dx এর, তাহলে d2y by dx মানে y2 যে ভ্যালুটা সেটা পাচ্ছি আমরা, ঠিক আছে? এই ভ্যালুটা কত পাচ্ছি না, y minus beta এলো উপরে, মাইনাস x minus alpha এলো ইনটু dy dx এর পুট করে দে, কিছু হলো x minus alpha, তাহলে x minus alpha ইনটু করলে হোল স্কয়ার হয়ে যাবে, তো by y minus beta whole divided by কত আসছে y minus beta whole square। হ্যাঁ, চলো সিম্পলিফাই কর, তাহলে উপরে আসছে y minus beta whole square minus x minus alpha whole square by y minus beta আর x স্কয়ার মানে কিউ হয়ে গেল। দেখ আবার রিপ্লেস করা যাচ্ছে, ভ্যালুটা কত লেখা যায়, এটা ছিল a স্কয়ার, তাহলে এটা মাইনাস a স্কয়ার হয়ে গেল,
মাইনাস এ স্কোয়ার বাই ওয়াই মাইনাস বিটা কিউ। তাহলে এটা y2 এর ভ্যালু পেলাম আমরা, আর বলেছিল y1 তো পেয়ে গেছি, তাহলে এটাকে বের করে নেব, y1 স্কোয়ার মাইনাস 1টাকে বাইরে বের করে নেব। তাহলে y1 স্কোয়ার কত হবে, x মাইনাস আলফা স্কোয়ার বাই y মাইনাস বিটা স্কোয়ার মাইনাস 1। এটাকে সিম্পলিফাই কর, x মাইনাস আলফা স্কোয়ার মাইনাস y মাইনাস বিটা স্কোয়ার বাই y মাইনাস বিটা হোল স্কোয়ার। এর উপরে ভ্যালুটা হচ্ছে a স্কোয়ার, পুট কর, তাহলে a স্কোয়ার বাই y মাইনাস বিটা হোল স্কোয়ার। এতটুকু কমপ্লিট, বোঝা গেছে আশা করি, আস্তে আস্তে করলাম, ডিফিকাল্ট হওয়ার কথা নয়। তাহলে y1 স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার যদি কি আমরা 3/2 দিচ্ছি, তাহলে 3/2 দিলে হচ্ছে a স্কোয়ার বাই y মাইনাস বিটা স্কোয়ার, টোটালটার পাওয়ার দিচ্ছি 3/2, পাওয়ারের পরে প্রোডাক্ট হয় তো, তাহলে এটা ফাইনালি কত চলে আসবে, এটা চলে আসবে a কিউব, ঠিক আছে, বাই y মাইনাস বিটা হোল কিউব, y মাইনাস বিটা হোল কিউব মাল্টিপ্লাই হয়ে গেল। আচ্ছা এবারে লাস্টে কি পুট করে দিই, তাহলে পুট করে দিচ্ছি এটা, তাহলে উপরে এলো কত এসছে, a কিউব বাই y মাইনাস বিটা হোল কিউব আর ডিভাইডেড বাই y2 ভ্যালু কত ছিল রে, y2 মাইনাস a স্কোয়ার বাই y মাইনাস বিটা হোল কিউব, ক্যান্সেল হয়ে গেল, এখানে a স্কোয়ারটা ক্যান্সেল হবে, অনলি মাইনাস a হবে অ্যান্সার। তাহলে আশা করি তোদের বেসিক পার্টটা একদম ক্লিয়ার হয়ে গেল। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বেসিক পার্ট পড়লো, মানে জাস্ট u2y dx2 বের করা কেস। এবারে যে পরের পার্টটা আমি করবো, একটা লেকচার করে দিচ্ছি, সেই লেকচারে আমি কি ডিসকাস করব, কিছু প্রুফ বেস সাম। তোরা করতে গিয়ে দেখতে পাবি যদি বই খুলে থাকিস, মানে কিছু পড়াশোনা করার লোকজন থাকে তাদের কথা বলছি, যারা বই খুলেছিস, আর যারা খুলিস তাদের কি বলবো, আর একটু চেষ্টা করে দেখ, বইটা খোল, মা সরস্বতীর নাম নে একবার, ঠিক আছে, বা বলে না যা নেবি নাম নে, যেখান থেকে তুই পাওয়ার পাস আর কি, নিয়ে বইটা খুলবি একটু, হ্যাঁ, খুলে দেখবি যে সামগুলো করতে গিয়ে যে এরকম সাম ছাড়াও কিছু প্রুফ বেস সাম আছে, এরকম বড় বড় প্রুফ, d2y dx2 আছে, dy dx আছে, তারপর আবার কনস্ট্যান্ট আছে, y আছে, এরকম টাইপের প্রুফ আছে। তো এই প্রুফ বেস সামগুলো আমি নেক্সট লেকচারে পড়াচ্ছি। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, হাসতে থাকো।